হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ঘরে শিক্ষার আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রেজিস্টার নিয়ে। তো রেজিস্টার এই ভিডিওটা দেখার আগে আমার দুইটা ভিডিও মাস্ট চেক করতে হবে। সেটা হচ্ছে যে বেসিক্স অফ ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপের যে বেসিকটা আছে সেটা লাস্ট, এই দুটো মাস্ট করতে হবে, হচ্ছে মাস্ট। এই দুইটা ভিডিও আমাদের দেখে আসতে হবে, তাহলেই আমরা রেজিস্টারের রিলেটেড যে কোশ্চেন থাকবে বা রেজিস্টার জিনিসটা কি সেগুলো কিন্তু বুঝতে পারবো। কারণ আমি এই ভিডিওতে ফ্লিপ ফ্লপ জিনিসটা কি, কিভাবে কি হয়েছে ফ্লিপ ফ্লপ, এটা আমরা ডিসকাস করবো না। প্লাস মার্কস কিভাবে কাজ করে, মার্কস কিভাবে ডিজাইন করতে হয় সেগুলো কিন্তু আমরা ওখানে বলবো না। তো এই দুইটা ভিডিও মাস্ট চেক করে আসতে হবে। ঠিক আছে, তো রেজিস্টার এখন এটা কি, তার মানেটা হচ্ছে অ্যান অ্যারে অফ ফ্লিপ ফ্লপ। এফএফ দিলাম। তো ফ্লিপ ফ্লপ, তো একটা ডিভাইস যদি থাকে, এই ডিভাইসের ভিতরে যদি আমি এটাকে জাস্ট ড্র করি নর্মালি, যদি এরকম ফ্লিপ ফ্লপ থাকে, এগুলাকে ফ্লিপ ফ্লপ বলি আমি। যে কোনো ফ্লিপ ফ্লপ, ডি হতে পারে, টি হতে পারে, যে কে ফ্লিপ ফ্লপ হতে পারে, যে কোনো ফ্লিপ ফ্লপ হতে পারে। এই ফ্লিপ ফ্লপ গুলোকে একত্রে আমার বলা হয় হচ্ছে রেজিস্টার। যদি একটা যন্ত্রের ভিতরে থাকে তখন সেটাকে বলা হয় হচ্ছে রেজিস্টার, বা একত্রে ফ্লিপ ফ্লপ থাকলে সেটাকেই রেজিস্টার বলা হয়। ঠিক আছে, তাহলে রেজিস্টার হচ্ছে আমার দুই ধরনের হয় সাধারণত। একটা হচ্ছে আমার লেফট শিফট রেজিস্টার, আর একটা হচ্ছে আমার রাইট শিফট রেজিস্টার। তো লেফট শিফট রেজিস্টার এবং রাইট শিফট রেজিস্টার জিনিসটা কি সেগুলো এখন আমরা ডিসকাস করব। প্রথমটা হচ্ছে আমরা রাইট শিফট রেজিস্টার নিয়ে ডিসকাস করি ফার্স্টে। রাইট শিফট রেজিস্টার, এটা ডিজাইন কিভাবে করতে হয় সেটা তো আমরা অবশ্যই দেখবো, বাট তার আগে আমরা জাস্ট একটা ধারণা নিই যে রাইট শিফট রেজিস্টার জিনিসটা কি। ঠিক আছে, ডিজাইনের জন্য যে ধারণা লাগবে এরকম কিন্তু না। ডিজাইনটা তো মানে ডিজাইন করার ধারণা নেওয়া কিন্তু দুই জিনিস। তো এই জন্য এই এখন আমরা যেটা মানে ড্র করতেছি সেটা কিন্তু জাস্ট ধারণা দেওয়ার জন্য। ঠিক আছে, আমরা একটা বিষয় এখন জানি, এখন একটা ফ্লিপ ফ্লপ এক বিট স্টোর করতে পারে। তাহলে যদি আমার 4টা বিট স্টোর করতে হয় তাহলে আমার কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে? অ্যাজ ইউজুয়াল 4টা ফ্লিপ ফ্লপ। যদি আমার 3টা ফ্লিপ ফ্লপ থাকে তাহলে সেখানে 3টা বিট স্টোর করতে পারবে। অর্থাৎ মোট কথা এক বিট ফ্লিপ ফ্লপ, একটা ফ্লিপ ফ্লপ এক বিট আমার স্টোর করতে পারে। এটা আমরা সবাই কিন্তু ফ্লিপ ফ্লপের ভিডিওতে বলছি, বা অনেক ভিডিওতে অনেকবার বলা হয়েছে এই কথাটা। এখন আমার রাইট শিফট রেজিস্টার জিনিসটা কি জিনিস এটা একটু বলি। আমি জাস্ট নর্মালি একটা ফ্লিপ ফ্লপ আঁকি। আমরা জানি রেজিস্টার মানে হচ্ছে অ্যান অ্যারে অফ ফ্লিপ ফ্লপ। আমি 4টা আঁকতে পারি, 3টাও আঁকতে পারি। তো আমি জাস্ট 4টাই আঁকি, কারণ 4 বিটই মোটামুটি চাই। এখন এর আবারও বলতেছি, এটা কিন্তু বোঝানোর জন্য। আমরা একটা জিনিস কি ফ্লিপ ফ্লপে জানি না, এই পাশে এটা হচ্ছে আউটপুট। এটা তো আমরা জানি যে এই পাশে যে পোর্শনটা বের হয় সেটা হচ্ছে আমার আউটপুট। এটা হচ্ছে আমার আউটপুট। তো আমি আউটপুটটা আইদার জিরো এবং আইদার ওয়ান, যে কোনো একটা হবে। তো আমি জাস্ট একটা নর্মাল একটা আউটপুট ধরি যে আমার আউটপুটটা আসছে জিরো, ওয়ান, জিরো, জিরো আসছে। এটা আমি ধরে নিলাম। তো আমি এখানে একটু লিখি, সেটা হচ্ছে যে আমার আসছে হচ্ছে জিরো, ওয়ান, ওয়ান, সরি, জিরো, জিরো, এটা আসছে। এখন এই পাশে আমার ইনপুট থাকে, এগুলো নিয়ে আমরা ডিসকাস করতেছি যখন আমরা ডিজাইন করবো। আর এখানে থাকে আমার ক্লক। ঠিক আছে, তো ক্লক নিয়ে তোমার বলা হয়েছিল যে ক্লক মানে হচ্ছে সুইচের মতো কাজ করে। যদি ক্লক জিরো থাকে তার মানে সুইচটা অফ, আর ক্লক অন অন থাকা মানে হচ্ছে সুইচটা অন করা। এটা আমার বলা হয়েছে ফ্লিপ ফ্লপের ভিডিওতে, বা ক্লক নিয়ে আমরা যখন ডিসকাস করি তখন কিন্তু বলা হয়েছে। তো এখন এইখানে আমার যেই রাইট শিফট রেজিস্টার সেটা কি হবে, যখনই আমি ক্লকটাকে অন করবো, অর্থাৎ সুইচটাকে আমি যখন অন করব তখনই আমার এই যে পোর্শনটা আছে না, আমরা রাইট মানে হচ্ছে ডান দিকে, তার মানে এই যে আমার এই পুরো বিটটা এক এক মানে এক বিট বা এক ধাপ আগে চলে যাবে। অর্থাৎ আমার এইখানে এইখানে কিন্তু এই পাশে আমার বাম দিকে কি জিরো 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 আছে। ঠিক আছে, তো আমার তখন কি হবে, এটা এক ধাপ আগে চলে যাবে। তো এক ধাপ আগে চলে গেলে কি হবে, এটা হবে জিরো, এটা হবে জিরো, আর এটা হবে ওয়ান, এটা হবে জিরো, এটা হয়ে যাবে। অর্থাৎ আমি যখনই সুইচ অফ থেকে অন করব তখনই এটা জিরো জিরো ওয়ান জিরো হয়ে যাবে। আবার যখন সুইচ অফ করে আবার অন করব তখন এইটা থেকে হয়ে যাবে জিরো 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 ওয়ান, এটা হয়ে যাবে। আবার যখন সুইচ অফ করে অন করব তখন জিরো 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 জিরো, এটা হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এই যে আমার যে আউটপুট আছে আউটপুটের বেসিসে আমি আরেকটা আরেকটা দেখাই। সাপোজ আমার জিরো ওয়ান ওয়ান জিরো এটা আছে।
এখন আমি রাইট শিফট রেজিস্টারের জন্য এটা করতেছি, আর এস আর লিখি, মানে রাইট শিফট রেজিস্টার। তো এখন আমি যদি ক্লকটাকে অফ রাখি তাহলে এইটাই থাকতেছে, যখন আমি ক্লকটাকে অন করবো তখন 0011 হয়ে যাবে। আবার যখন অফ করে ক্লকটাকে, মানে এখানে একটা ক্লক থাকবে, তো এই ক্লকটাকে অফ করে আবার অন করবো তখন তখন হয়ে যাবে 0001। ঠিক আছে, 4 বিটের জন্য। যদি এখানে 5 বিট থাকতো, এখানে যদি 0 থাকতো তখন কিন্তু আবার আরেকটা হইতো। ঠিক আছে, 4 বিটেরটা যে বুঝতে পারবে সে 5 বিট, 3 বিট, 2 বিট সবগুলো আশা করি পারবে। ঠিক আছে, ওকে। আবার যখন আমি অফ করে অন করবো, এটা হচ্ছে আমার প্রথম, এটা হচ্ছে আমার নর্মালি আছে, এবং তারপরে এটা হয়েছে, তারপরে এটা হয়ে যাবে, তারপরে হবে 0000 হয়ে যাবে। সবসময় যে 000 হবে এরকম না। সাপোজ আমি এখানে 1111 একটা যদি আমি করি, তাহলে যদি আমি প্রথম রাইট শিফটের জন্য করি, যদি প্রথমে দিলে হবে কি আমার 0111, তারপরে এটা কি হবে যদি আবার অফ করে অন করি 0011, তারপরে হবে 0001। ঠিক আছে, অর্থাৎ আমার মানে ডান দিকে সরে যাবে, আস্তে আস্তে ডান দিকে সরতে থাকবে, আমার ভ্যালুগুলো ডান দিকে সরতে থাকবে। এটাই হচ্ছে রাইট শিফট রেজিস্টার। আর লেফট শিফট রেজিস্টারটা কি, তাহলে লেফট শিফট হবে কি বাম দিকে সরতে থাকবে। আমি যদি ওই সেম এক্সাম্পলটাই নিই, এটা যদি নিই, এখন যদি আমি লেফট শিফট করি, অর্থাৎ আমি লেফট শিফটে চাই, লেফট শিফটে যদি আমি দেখাই, তাহলে আমি যদি এখন এখন ক্লক দিই, তাহলে ক্লক ধরে নিই, ক্লক যদি দিই তাহলে কি হবে, আমার বাম দিকে সরে যাবে, তার মানে এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে তখন, এটাও সরি, লেফট শিফট মানে কি বাম দিকে চলে যাবে, তার মানে এটা হয়ে যাবে তখন 1, এখানে থাকবে 1, এখানে থাকবে 0, এখানে থাকবে 0, তখন এটা আমার বাম দিকে মানে বাম দিকে সরতে থাকবে। ঠিক আছে, তখন এটা 0, তখন এই পাশে 0 এসে যাবে, আবার এটা তখন এই পাশে চলে আসবে, আর এই 1টা এই পাশে চলে আসবে, অর্থাৎ বাম দিকে এক ধাপ সবগুলা বাম দিকে চলে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার লেফট শিফট রেজিস্টার। জাস্ট ধারণা দেওয়ার জন্য বললাম, এখানে আর তেমন মানে এটা এটা বলবে না যেটা ধারণা দাও। এখানে আমাকে যে যে জিনিসটা আর কি বলা হয় কোশ্চেনে, সরাসরি মানে কোশ্চেনে, এটা খুবই ইজি জিনিস চায় না, কারণ এখানে বলে যে আমার ড্র করতে পারো, কনস্ট্রাক্ট মানে কি বলবো, আমি কোশ্চেনটা দেখলেই বুঝতে পারবো, এখন বললে হয়তো বা নাও বুঝতে পারি। জাস্ট কোশ্চেনটা লিখি, কনস্ট্রাক্টটা 3 বিট দিই আমি, 3 বিট রাইট শিফট রেজিস্টার, রাইট SIFT রেজিস্টার। আমাকে 3 বিট রেজিস্টার ড্র করতে বলছে, কনস্ট্রাক্ট বলতে পারে, অথবা ড্র করতে পারে, বলতে পারে, অথবা ইমপ্লিমেন্ট করতে বলতে পারে। এটা করার জন্য আমার কি করতে হবে, ফার্স্টে আমার ফ্লিপ ফ্লপ লাগবে। আমরা জানি কি 3 বিট আছে এখানে কোশ্চেনে, তার মানে আমার 3টা ফ্লিপ ফ্লপ লাগবে। এই পাশে আর কি আমি জাস্ট 3টা ফ্লিপ ফ্লপ ড্র করে ফেলি। ঠিক আছে, এখন আমার বলছে আমার রেজিস্টার মানে বানাইতে হবে রাইট শিফট। ঠিক আছে, তো এটা বুঝাইতে গেলে কিন্তু অনেক সময় কনজিউম করবে, সো আমি এখানে আর বুঝাইতে চাইতেছি না। আমরা জাস্ট ডিজাইনটা একটু মাথায় বা আয়ত্তে রাখবো যে কিভাবে কি হয়েছে, তাহলেই এনাফ। আর আরেকটা বিষয় হচ্ছে রেজিস্টারের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে এটা সিনক্রোনাইজ। ঠিক আছে, আমি যদি SIN লিখি, এটা হচ্ছে সিনক্রোনাইজ। আমার আগের যে ভিডিওটা ছিল সেখানে বলা হয়েছে সিনক্রোনাইজ মানে কি আর অ্যাসিনক্রোনাইজ মানে কি। তো সিনক্রোনাইজের ক্ষেত্রে আমার ক্লক সবসময় সেম থাকবে। ঠিক আছে, আমার ক্লকগুলো সবসময় সেম থাকবে। আমার জাস্ট আমি যদি ক্লকগুলোকে সব জায়গায় সবগুলোকে একত্রে আনি এবং এটাকে জাস্ট একটা ক্লকের সাথে কানেক্ট করে দিই, বা এখানে আমি জাস্ট ক্লক লিখি তাহলেই হবে। সবগুলো আমার ক্লক একটা ক্লকের সাথে কানেক্টেড থাকবে। আর এইখানে অ্যাজ ইউজুয়াল ইনপুট থাকে, আমি ডি ফ্লিপ ফ্লপ দিয়ে করি। আশা করি ডি ফ্লিপ ফ্লপ দিয়ে করলে সবচেয়ে ইজি হবে, যে কেটে যাওয়ার দরকার নেই, আমরা ডি দিয়েই করবো। আবার এই পাশে থাকবে হচ্ছে আমার আউটপুট। ঠিক আছে, তো রাইট শিফটের ক্ষেত্রে আমার ইনপুটটা থাকবে হচ্ছে বাম দিকে, এই যে এটা হচ্ছে আমার ইনপুট, এখন বলে দিতে হবে। আর লেফট শিফটের ক্ষেত্রে কিন্তু ডান দিকে থাকবে, সেটা আমরা আসতেছি। এটা হচ্ছে আমার ইনপুট, ইনপুট এই ইনপুটটা থাকবে হচ্ছে আমার বাম দিকে, রাইট শিফটের ক্ষেত্রে বাম দিকে থাকে, এবং আউটপুট এই ইনপুটটা হবে আমার আগের আউটপুটের সাথে কানেক্টেড হয়ে যাবে, আমার এটার আগে আউটপুটের সাথে কানেক্টেড হয়ে যাবে। অর্থাৎ আমার ইনপুটটা হবে বাম দিকে। আমি যদি একটু লিখেও দিই, এটা জাস্ট আমার রাইট শিফটের ক্ষেত্রে RIGHTSHIFT রাইট শিফটের ক্ষেত্রে আমার ইনপুট বাম দিকে, বাম দিকে। তারপরে ক্লক তো সব জায়গায় সেম, রাইট শিফট হোক আর লেফট শিফট হোক, দুইটার জন্য ক্লক সেম থাকে, যেইভাবে ক্লক সেম থাকে। আর আউটপুট হবে হচ্ছে আউটপুট, আমি আউটপুট আগের আউটপুটটা প্রথম, বা আমি যদি এটাকে প্রথম ফ্লিপ ফ্লপ ধরি তাহলে আমি বলতে সুবিধা হবে। ফার্স্ট ফ্লিপ ফ্লপের আউটপুট, সেকেন্ডের ইনপুট। ফার্স্ট
এফএফ এর আউটপুট সেকেন্ড এফএফ এর ইনপুট, এই দুটো জিনিস আমার মাথায় রাখবো রাইট শিফটের ক্ষেত্রে, তাহলেই আমার রাইট শিফট রেজিস্টারটা কিন্তু কনস্ট্রাক্ট করা হয়ে যাবে। 4 বিট বললে আমরা জাস্ট আরেকটা আমরা জাস্ট বিট ড্র করতে হইতো, আর কিছুই না। সাপোজ এখানে 4 বিট বলছে, আমি এখানে একটা ডি দিয়ে দিলাম, কিউ দিয়ে দিলাম, আর এখানে একটা ক্লক দিয়ে এখানে কানেক্ট করে দিলাম, শেষ। আমার 4 বিটের জন্য ড্র করা হয়ে গেছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার রাইট শিফট রেজিস্টার। এখন হচ্ছে লেফট শিফট রেজিস্টার, ও সেখানে সেম জিনিসই থাকবে যেটা থাকে সেখানে, শুধু বলে দিবে যে আমাকে লেফট শিফট রেজিস্টার 3 বিট 4 বিট বলতে পারে, লেফট শিফট রেজিস্টার ড্র করতে হবে। আমি সাপোজ এখন এটাকেও 3 বিট ধরে নিই, 4 বিটেরটা পারবো আশা করি, 3 বিটেরটা পারলে। আমার ফ্লিপ ফ্লপ আমি আর ড্র করি, 1 2 3, এটাকে আমি ডি ধরি, এটাকে আমি ডি ধরি, এটাকে আমি ডি ধরি, এটাকে ক্লক দিয়ে দিই, এবং এই পাশে আমার ক্লক সেম থাকবে, সেহেতু আমি এই সবগুলো ক্লককে আগে 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 কানেক্ট করে ফেলি, শেষ। এটা হচ্ছে আমার ক্লক। এখন এখানে আমার আউটপুটটা আমি এগুলো দিয়ে দিই, আউটপুট। এখন এইখানে আমার কি হবে, এইখানে কিন্তু আমার ফার্স্ট অফ অল লেফট শিফট রেজিস্টারের ক্ষেত্রে আমার ইনপুটটা হবে ডান দিকে, এটা হচ্ছে আমার ইনপুট। এটা কিন্তু আমাদের মাস্ট মানে ডান দিকে দিতেই হবে, এটা কিন্তু যদি বাম দিকে দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমার ইনপুটটা সবসময় ডান দিকে হবে লেফট শিফটের ক্ষেত্রে, আর রাইট শিফটের ক্ষেত্রে হবে আমার লেফট সাইড অর্থাৎ বাম দিকে। ঠিক আছে, এখন এই যে এইখানে আমার যেটা হবে সেটা হচ্ছে যে আমার এই যে ডি ইনপুটটা আছে, এই ইনপুটটা চলে যাবে হচ্ছে পরের ফ্লিপ ফ্লপের আউটপুটের সাথে কানেক্টেড হয়ে যাবে, এটা হয়ে যাবে পরের আউটপুটের সাথে কানেক্টেড। ঠিক আছে, এই যে কানেক্টেড হয়ে যাবে, এবং কানেক্টেড হয়ে গেলেই কিন্তু আমার কমপ্লিট। এটা কিভাবে হয়েছে সেটা যদি আমি একটু ডিটেলসলি বলতে চাই তাহলে কিন্তু অনেক ভিডিওটা কিন্তু লং হয়ে যাবে, অলরেডি কিন্তু 12 মিনিট হয়ে গেছে। তো এটা আমি আর লং করতে চাই না, কারণ আমাদের সরাসরি কোশ্চেনে বলে ডিজাইন করতে, কেন হয়েছে ব্যাখ্যা করতে কিন্তু বলে না। তো ডিজাইনটাই চাই যেহেতু আমি ডিজাইনটাই দেখাই দিলাম, যেহেতু এটা নন মেজর একটা কোর্স সিএসসি দের জন্য। ঠিক আছে, আর যদি 4 বিট বলতো তাহলে আমি আরেকটু দেখাই দিলে, এই 4 বিটের ক্ষেত্রে কিন্তু ইনপুটটা চেঞ্জ হয়ে যেত। সো 4 বিট আর 3 বিটই থাকুক আপাতত, 4 বিট দেখালে এটা আবার চেঞ্জ করতে হতো। তো এইখানে আমার জাস্ট এটা মাথায় রাখতে হবে, লেফট শিফটের ক্ষেত্রে আমি উপরে লিখি লেফট শিফটের ক্ষেত্রে আমার ক্লক সেম থাকে, যেহেতু আমি ক্লকটা লিখতেছি না, আমার ইনপুট হবে ডানে, আর যেহেতু আমি এটাকে আবার ফার্স্ট ধরতেছি, ফার্স্ট ফ্লিপ ফ্লপ, এটা সেকেন্ড ফ্লিপ ফ্লপ। ফার্স্ট ফ্লিপ ফ্লপের ইনপুট সেকেন্ডের আউটপুটের সাথে কানেক্টেড। ঠিক আছে, এই দুটো জিনিস আমাদের মাথায় রাখলে আমরা কিন্তু এই লেফট শিফট রেজিস্টার 3 বিট বলুক 4 বিট বলুক আমাদের ডিজাইন করতে পারবো বা কনস্ট্রাক্ট করতে পারবো। যদি 4 বিট বলতো তাহলে কিন্তু এটাই, এটা কিন্তু ফার্স্ট আর সেকেন্ড, মানে তার মানে এই না যে ফার্স্টের সাথে কানেক্ট করে দিলাম এবং সেকেন্ডের সাথে মানে কানেক্ট করে দিলাম, শেষ না। এটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই সেম, আমি জাস্ট দুইটার সাথে কম্পেয়ার করে জাস্ট বললাম একটা বেসিক একটা জেনারেলাইজ ফ্রম দা জেনারেলাইজ নিয়মটা দেওয়ার জন্য আর কি, যে ফার্স্ট আর সেকেন্ডের মানে ফার্স্টের ফ্লিপ ফ্লপের ইনপুটের সাথে সেকেন্ডের আউটপুট এর সাথে কানেক্টেড থাকবে, এটা জাস্ট মাথায় রাখবো। এখানেও কিন্তু বলা হয়েছে ফার্স্টে যে ইনপুট হবে বাম দিকে, আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লিপ ফ্লপের আউটপুট সেকেন্ড ইনপুটে সেকেন্ড ফ্লিপ ফ্লপের ইনপুটে কানেক্টেড হবে। বিষয়টা হচ্ছে যে রাইট শিফট আর লেফট শিফট হচ্ছে মানে বিপরীতমুখী আর কি। ঠিক আছে, একটু যদি কম্পেয়ার বা একটু যদি আমরা দেখি পাশাপাশি দুটো রাখে তাহলে বুঝতে পারবো যে দুটো হচ্ছে বিপরীতমুখী। ওকে, তারপরে যেটা একটু মোস্ট ইম্পর্টেন্ট, বা আমি যদি বলি যে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা থাকে সেটা হচ্ছে যে এই যে একটা কোশ্চেন এইরকম টাইপের একটা কোশ্চেন থাকে, সেটা বলা হচ্ছে যে কনস্ট্রাক্ট আ 4 বিট রেজিস্টার উইথ দ্য ফাংশনস গিভেন ইন দ্য ফাংশন টেবিল বিলো। তো এইখানে যেটা বলছে সেটা হচ্ছে যে আমি যদি একটু অ্যানালাইজ করে বলি যে আমাকে কনস্ট্রাক্ট করতে বলছে 4 বিট রেজিস্টার, তাহলে আমাকে ফার্স্টে বলছে যে রেজিস্টার আমাকে ড্র করতে হবে বা কনস্ট্রাক্ট করতে হবে উইথ দ্য ফাংশনস গিভেন ইন দ্য ফাংশন টেবিল বিলো। একটা টেবিল দেওয়া থাকবে, ওই টেবিলের মধ্যে যেই যে মানে বিষয়টা বলছে যে আমার 0 0-তে নো চেঞ্জ হবে, তারপরে হচ্ছে এই নো চেঞ্জ অথবা আরেকটা জিনিস লেখা থাকে সেটা হচ্ছে সেম জিনিসই, সেটা হচ্ছে যে হোল্ড। নো চেঞ্জ বা হোল্ড কিন্তু দুইটাই সেম জিনিস বা সিমিলার মিনিং বোঝায়।
তো এটা বলে দিলাম, জাস্ট হোল্ড করা আর হচ্ছে আমার নো চেঞ্জ মানে সেম জিনিস। তারপরে হচ্ছে 0 0-তে এটা ডেসিমেল হচ্ছে 0, আর এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, জাস্ট বলে দিলাম। ঠিক আছে, আর তারপর 0-1-এ হচ্ছে শিফট রাইট, আর এটা হচ্ছে আমার 1-0-তে শিফট লেফট, আর 1-1-এ হচ্ছে প্যারালাল লোড। ঠিক আছে, তো এইটার আমার করার জন্য আমার এখানে একটা বিষয় এখানে কি বলছে, মোড কন্ট্রোল। ঠিক আছে, এই যে মোড কন্ট্রোল এই কথাটা উল্লেখ করছে, এই মোড কন্ট্রোল এই জিনিসটার কিন্তু আমরা এক মানে কন্ট্রোল করতে পারি কিভাবে, 0 বা 1 বা 2 বা 3 এটা কিভাবে কন্ট্রোল করতে পারি? এটা কন্ট্রোল করতে পারি আমার মার্কসের মাধ্যমে, আমরা কন্ট্রোল করতে পারি যে কোনটা সিলেক্ট হবে, এখন 0 সিলেক্ট হবে না 0-1 সিলেক্ট হবে নাকি 1-0 নাকি 1-1। কারণ আমরা জানি যে মার্কসে কিন্তু থাকে আমার সিলেক্টর পিন, এটা কিন্তু আমার মার্কসের ভিডিওতে বলা হয়ে গেছে, মার্কসের ভিডিওতে থাকে সিলেক্টর পিন, আর এই সিলেক্টর পিনের কাজ হচ্ছে আমার সিলেক্ট করা। ঠিক আছে, তো কনস্ট্রাক্ট করতে হবে, এখানে আরো কিছু অপশন থাকে সেগুলো আমরা ডিসকাস করব, আগে এইটুকু বুঝে নিয়ে বা এই যে চারটা আমরা করে নিই আগে। এটা কিন্তু ইম্পর্টেন্ট বা এটাই কিন্তু সাধারণত কোশ্চেনে চায় বা কোশ্চেন চায়। ওই যে বাকি আমরা আগে যে দুইটা দেখলাম ওটা খুবই রেয়ার কেসে যে বলে যেটা ডিজাইন করতে, আর কারণ কি এখানে আমার দুইটাই আসছে, শিফট লেফটও আছে শিফট রাইটও আছে। ঠিক আছে, তো এই জন্য এটাই মোটামুটি বেশি চায়। তো আমার এখানে বলছে কয় বিট, 4 বিট, তো আমার 4টা ফ্লিপ ফ্লপ লাগবে এবং 4টা মার্কস লাগবে। ঠিক আছে, আগে 4টা ফ্লিপ ফ্লপ আগে ড্র করি। আমরা ডি ফ্লিপ ফ্লপে কিন্তু ইউজ করব, যদি কোশ্চেনে কোনো স্পেসিফিক বলবে না, বাট যদি বলে দেয় তখন অন্য বিষয়, বাট কিছু না বললে আমরা সবসময় ডি ফ্লিপ ফ্লপ ইউজ করব। ওকে, তারপরে হচ্ছে আমার মার্কস ড্র করতে হবে, মার্কসের ভিডিও আছে অলরেডি, তো মার্কসের ভিডিওটা যারা দেখিনি তারা অবশ্যই দেখে আসবেন, আমি এখানে ডিসকাস করব না। তো আচ্ছা, তারপরেও সহজভাবে বললে মার্কসের ব্লক ডায়াগ্রামটা ছিল কিন্তু যে এরকম। ঠিক আছে, যে মার্কসের ব্লক ডায়াগ্রাম ছিল এরকম। তো মার্কসের ব্লক ডায়াগ্রামটা আমাকে এখানে ড্র করতে হবে, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের আন্ডারে একটা করে মার্কস থাকবে। এটা আমি উল্টা করে রাখতেছি, চাইলে সোজা করে রাখতে পারি, বাট উল্টা করে রাখলে একটু বেনিফিট আছে, তো এই জন্য আমি একটু উল্টা করে রাখতেছি। এটা কেন, পরে আমরা যখন ড্র করা শেষ হবে তখন আমরা বুঝতে পারবো, এটা হিবিজিবি হয়ে যাবে। তো চেষ্টা করবো যে আমার সাথে সাথে করার, যারা আর কি নোট করে, কারণ আমি অনেকবার বলছি যে নোট করতে, আবার আমার নোটের পিডিএফটাও আসছিল, এটা আসলে পিডিএফ আমার মানে সরি আমার নোট খাতার মধ্যেও করা ছিল, বাট আমি ওটা শেয়ার করতেছি না, কারণ আমার ডিএলডির জন্য আমি অনেক কিছুই আসলে করে ফেলছিলাম, কিন্তু আলটিমেটলি পরীক্ষার সময় দেখি যে খুবই মানে সিম্পল জিনিস চায়, এত মানে ডিটেলসে যাওয়ার বা ডিটেলস জানার কিছু নাই, যেহেতু নন মেজর কোর্স। দিন শেষে সিএসসিরা তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ডেভেলপারের দিকেই তো যাবে। ঠিক আছে, এটা ধরে নিন এটা ফ্লিপ ফ্লপ আমি ড্র করছি, ভালো সুন্দর করে ড্র করতে হবে। ঠিক আছে, ওকে। তো এইখানে আমার কোশ্চেনে বলছে কিন্তু 4টা, এই যে 0 1 2 3 মানে 4টা আছে, তার মানে আমার এখানে মানে 4 to 1 ফ্লিপ ফ্লপ আঁকতে হবে, সরি 4 to 1 ফ্লিপ মানে সরি মার্কস লাগবে, ফ্লিপ ফ্লপ তো না, মার্কস লাগবে, 4 to 1 মার্কস লাগবে। তো আমি এখানে ভ্যালুগুলো বসাই দিই, এটা হচ্ছে 0, আমি একটু অন্য কালিও দেখাই, এটা হচ্ছে 0 হবে, এটা হবে 1, এটা হবে 2, এটা হবে হচ্ছে 3। সিমিলারলি এইখানে হবে 0 1 2 3, এটা হবে হচ্ছে 0 1 2, এটা হবে 3, এটা হবে 0, এটা হবে 1, এটা হবে 2, এটা হচ্ছে 3। আমি একটু কমপ্লিট করে ফেলি সবগুলো আগে, ফার্স্ট অফ অল এটা হবে ডি, আর এটা হচ্ছে কিউ, এটা ডি, এটা হচ্ছে কিউ, এটা হবে ডি, আর এটা হচ্ছে আমার কিউ, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে কিউ। তারপরে এখানে আমার ক্লক থাকে, আর এটা এই পাশে তো থাকে ওয়াই, তাই না, এটা হচ্ছে ওয়াই, আমি মানে বেশি ছোট করে ফেলছি, একটু জুম করে দেখি ছোট আঁকা দেখা যায় কিনা। এটা হবে হচ্ছে আমার ওয়াই, ওয়াই মানে আউটপুট, এটা কিন্তু বলা হয়েছিল আমার, এটা ক্যাপিটাল ওয়াই হবে, স্মল ওয়াই দিয়ে দিচ্ছে। আচ্ছা সমস্যা নেই, এটা ক্যাপিটাল ওয়াই হবে, ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই। আসলে সুন্দর না হলে আমার নিজেরই ভালো লাগতেছে না, একটু সুন্দর করে ড্র করি। আচ্ছা, এটাতে বোঝা যায় ওয়াই লিখছি। আচ্ছা,
এখানে ওয়াই, এখানে হচ্ছে ওয়াই। ওকে, আলটিমেটলি বুঝতে পারলেই হয়েছে। তো এখন ফার্স্ট স্টেপ হচ্ছে চোখ বন্ধ করে ক্লকগুলো সেম ডাইরেকশনে যাবে। আমি এখানে আগে ক্লকগুলা বসায় দিব, যেগুলো আর কি বেসিক জিনিস, যেগুলো সব সময় সেমই থাকে। ঠিক আছে, ক্লকগুলো আমি সেম জায়গায় কানেক্ট করে দিলাম। আরো সহজভাবে করা যায়, সেটা হচ্ছে কি, আমি একটা টান দিতেছি এইভাবে, এটাকে আমি ক্লক নাম দিলাম এবং এই পাশে আমি বসাই দিই, এটা আরো সুন্দর লাগে দেখতে, ক্লক। ঠিক আছে, তারপরে আমার সিলেক্টর পিন থাকে। আমি কিন্তু বলছিলাম যে মার্কসে কিন্তু দুইটা সিলেক্টর পিন থাকে, এটা সরি দুইটা বলতে না, মানে এন সংখ্যক সিলেক্টর পিন থাকে। তো এখানে আমরা দেখলাম যে এখানে ইউজ করা হয়েছে 4 to 1 মার্কস। তার মানে এখানে আমার 2 to the power 2, তার মানে এন হচ্ছে 2, তার মানে আমার দুইটা সিলেক্টর পিন হবে এবং সিলেক্টর পিন সবার জন্যই সিমিলার থাকবে। তো এইখানে হবে একটা সিলেক্টর পিন, যদি আমি বলি এটা হচ্ছে, আমি আরেকটু বড় করে ড্র করি, এটা হবে আমার, আমি নাম দিতে পারি যে কোনো কিছু, S1 S0 দেই এবং প্রত্যেকটার সেমই থাকবে। তো আমি জাস্ট আবার আবার ছোট জায়গায় এসে পড়লো, আসলে সবগুলাই একটু এসে জায়গায় এসে পড়ছে, নিচের দিকে দিই, বড় জায়গা দরকার আসলে। ঠিক আছে, ওকে। এখন কি জানি বলো, হ্যাঁ সিলেক্টর পিন সবগুলো সেম হয়ে থাকবে, সেম। টান দিতেছি এই পাশ দিয়ে আর একটা হচ্ছে এই পাশ দিয়ে, পুরাটা আর উপরে টান দিয়ে দিলাম এবং এই পাশে টান দিয়ে দিলাম, জাস্ট কানেক্ট করে দিলাম। ঠিক আছে, তারপরে থার্ড স্টেপটা হচ্ছে আমার, এটা সব জায়গায় সবসময় সেম থাকে, কারণ এইখানে যে এই এই ভ্যালুগুলো আবার বলতে পারে যে আমার যে সবসময় এরকমই বলবে যে 0 1, যে 0 1 হবে যে শিফট রাইট, এটা কিন্তু নাও বলতে পারে। এটা হতে পারে যে 1 0 তে শিফট রাইট হতে পারে। বাট যে বিষয়গুলো আমার ড্র করার সময় সেম থাকবে, আমি সেগুলো আগে বলতেছি বা সেগুলো আগে ড্র করে নিব। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে যে আমার ওয়াই যেটা আছে না, বা আমার আউটপুটটা কানেক্ট হবে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ইনপুটে। প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ইনপুটে তার করসপন্ডিং যে মার্কসগুলো আছে, মার্কসের আউটপুটটা, সরি হ্যাঁ, আউটপুটটা কানেক্ট হবে হচ্ছে আমার, মানে ইসের ইনপুটে, ফ্লিপ ফ্লপের ইনপুটে কানেক্ট করে দিতে হবে। ওকে, আমি কানেক্ট করে দিলাম এবং এইটাই মানে এটা হচ্ছে বলতে কি, এইটুকুই আমার সেম থাকবে, এইটুকুই আমার সেম থাকবে। এরপরে আমার সবকিছু চেঞ্জ হবে, এখানে যে আমার কোশ্চেনে যে ভ্যালুগুলো বলা, সেই ভ্যালুগুলোর উপর আমার চেঞ্জ হবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো তারপরে এটা হচ্ছে এখানটা যাবে 1 2 3 4, 1 2 3 4, এটা হচ্ছে 1 2 3 4, 1 2 3 আর হচ্ছে 4। তো 0 0 তে হচ্ছে নো চেঞ্জ বা হোল্ড। তো 0 0 তে নো চেঞ্জ বা হোল্ড যখনই বলবে, তার মানে কি কোনো চেঞ্জই হবে না আমার। আমি যদি 0 0 আনি বা 0 0 যদি আমি সিলেক্ট করি মার্কসের মধ্যে সিলেক্টর পিনের মাধ্যমে, তখন আমার আউটপুটে যেটাই থাকুক, ঠিক আছে, আউটপুটটা তো বুঝতেই পারতেছি, আউটপুটে যে কিউ মানে হচ্ছে আউটপুট আমার ফ্লিপ ফ্লপে, অর্থাৎ আউটপুটে যদি আমার 0 0 1 0 থাকে, আমার যদি আমি 0 0 দেই, মানে 0 0 সিলেক্ট করি মার্কসের থেকে, তখন আমার আউটপুটে কোনো চেঞ্জ হবে না। তার মানে আমি বুঝতে পারতেছি যে এই জিরোটা সরাসরি আমার আউটপুটের সাথে কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, এটা আমি অন্য কালিদা বুঝাই, কারণ পরে হিবিজি হিজিবিজি হয়ে যাবে অনেক। এটা আচ্ছা, এটা না, এই পাশটা না, এইটাতেই, হ্যাঁ। এটা হচ্ছে আমার সরাসরি আউটপুটের সাথে কানেক্ট হয়ে যাবে, প্রত্যেকটা জন্য সেম। এখানে 0 0 তে বলছে বললেই কিন্তু আমরা এই আমরা ডেসিমেলের 0 ভ্যালুতে করতেছি। এটা যদি 0 1 বলতো, তখন কিন্তু ওয়ানটা আমার আউটপুটের সাথে কানেক্ট হয়ে যেত। নো চেঞ্জ যদি বলতো, নো চেঞ্জ বা হোল্ড যদি বলতো। ঠিক আছে, যেহেতু 0 0 বলছে, তার জন্য আমরা 0 0 তে কানেক্ট করতেছি। 0 0টা মানে ডেসিমেলের 0 ভ্যালুটা নিচ্ছি মার্কসের, এটা যায় আমরা সরাসরি কানেক্ট হয়ে যাবে কিউতে, একদম সরাসরি, কোনো চেঞ্জ বা কিছু হবে না, সরাসরি আমার কানেক্ট হয়ে যাবে হচ্ছে কিউ এর সাথে বা ফ্লিপ ফ্লপের আউটপুটের সাথে।
তারপরে সেকেন্ডটা বলছে 0 1 হচ্ছে শিফট রাইট। তো শিফট রাইটে আমরা কি শিখছিলাম আমার একটু আগে, সেটা হচ্ছে যে আমার ইনপুটটা হবে হচ্ছে রাইট শিফটের বাম দিকে। তো এই যে এটা আছে না আমার 1, যেহেতু এটা কিন্তু ডেসিমেল, সরি হ্যাঁ ডেসিমেলে 1, তো এটা হচ্ছে আমার, এইটা হয়ে যাবে হচ্ছে আমার ইনপুট। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইনপুট। ইনপুট হয়ে গেছে। তারপরে আমার এখন হচ্ছে কি করছিলাম আমরা আরেকটা 2 নাম্বার স্টেপে বলছিলাম কি, যে আমার প্রথম ফ্লিপ ফ্লপের ফার্স্ট ফ্লিপ ফ্লপ, এটা কি আমার আছে লেখা? অবশ্যই আছে। তো আমি এটা এখান থেকে আর না লিখি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে অলরেডি। রাইট শিফট, এই যে রাইট শিফটের দ্বিতীয় কন্ডিশনে বলছে কি ফার্স্ট ফ্লিপ ফ্লপের, কি বলা, ফার্স্ট ফ্লিপ ফ্লপের আউটপুট সেকেন্ড ফ্লিপ ফ্লপের ইনপুটের সাথে কানেক্ট হয়ে যাবে। তো ফার্স্ট ফ্লিপ ফ্লপের আউটপুট, তাই না? তো ফার্স্ট ফ্লিপ ফ্লপের আউটপুটটা হচ্ছে এই যে এইটা, কিউটা কিন্তু আমার আউটপুট। এই যে কিউটা আছে না, কিউটা হচ্ছে আমার আউটপুট। তো এই কিউটা হয়ে যাবে কি আমার এইখানে যে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা যে এখানে কানেক্ট হয়ে যাবে। সিমিলারলি এইটাও কানেক্ট হয়ে যাবে, এবং এটাও সিমিলারলি এখানে যে আমার কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, কানেক্ট হয়ে যাবে। অর্থাৎ আমার যে রাইট শিফট রেজিস্টারের যে নিয়মটা ছিল সেই নিয়মটাই ফলো করতেছে। এখানে কিন্তু ওয়াইটা কিন্তু আউটপুট না, এই ওয়াইটা কিন্তু আমার ইনপুট হিসেবে কাজ করতেছে। এখানে এই যে ওয়াইটা কিন্তু আমার এখানে ইনপুট হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, আউটপুটটা কিন্তু আমার এই যে এই সিগন্যালটা, এখানে যদি নো চেঞ্জ না থাকতো কোশ্চেনে, তখন কিন্তু আমি সরাসরি আউটপুটটা টান দিতাম এবং টান দিয়ে এটার সাথে কানেক্ট করে দিতাম। ঠিক আছে, এই যে এখানে যদি নো চেঞ্জ কোশ্চেনে না থাকতো, তখন আমি জাস্ট এইটুকু পোর্শন থাকতো না, জাস্ট আমি সরাসরি আমার রাইট শিফট যেখানে সেটার সাথে কানেক্ট করে দিতাম। ঠিক আছে, সাধারণত নো চেঞ্জ থাকেই একটাতে। আচ্ছা ঠিক আছে, তো এটা রাইট শিফট, এটা ঠিক আছে। তার মানে হচ্ছে রাইট শিফট মানে হচ্ছে আউটপুটটার মানে প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুট পরেরটার ইনপুটের সাথে কানেক্ট হয়ে যাবে। আর এই যে আমার ইনপুটটা হচ্ছে কিন্তু মার্কসের এই যে এই পাশে এই 1টা কিন্তু হচ্ছে আমার ইনপুট। আমি জানি না দেখতে পাচ্ছি কিনা, এই যে এটা হচ্ছে আমার ইনপুট। আচ্ছা নেক্সটে হচ্ছে আমাদের হচ্ছে লেফট শিফট। তো লেফট শিফট এইটা আমরা জানি কি, যে আমরা শিখছি একটু আগে, সেটা হচ্ছে যে আমার ইনপুটটা হয় হচ্ছে আমার রাইট সাইডে। এটা আমি লিখে দিলাম ইনপুট, এবং বোঝার জন্য আমি এখানে নাম দিলাম হচ্ছে লেফট শিফট। আর এই পোর্শনে আমি নাম দিতে পারি হচ্ছে আমার রাইট, সরি এটা ছিল আমার রাইট শিফট ছিল। তো তারপরে একটা জিনিস বলছিলাম আমি এখানে উপরে না, তো এটা হচ্ছে আমার লেফট শিফটে আমার ফার্স্ট ফ্লিপ ফ্লপের যে ইনপুটটা আছে সেকেন্ডের আউটপুটের সাথে কানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি বলছিলাম আমি যখন করতেছিলাম এটা। অর্থাৎ ফার্স্ট ফ্লিপ ফ্লপে যে ইনপুটটা থাকবে, এই ইনপুটটা আমার এটার আউটপুট সেকেন্ড ফ্লিপ ফ্লপের আউটপুটের সাথে কানেক্টেড হয়ে যাবে। তো আমি সেম কাজটাই করি, কোথায় এই হ্যাঁ। তো এইটার যে ইনপুটটা, এই যে আমার 2টা কিন্তু ইনপুট মার্কসে, তো এই ইনপুটটা আমার আউটপুটের সাথে কানেক্টেড হয়ে যাবে, আমার কানেক্ট করে দিলাম। ঠিক আছে, আবার সিমিলারলি হবে এইটা আমার আউটপুটের সাথে কানেক্টেড হয়ে যাবে, এটাও হয়ে যাবে সিমিলারলি, এটা হয়ে যাবে আমার আউটপুটের সাথে কানেক্টেড হয়ে যাবে, শেষ। ঠিক আছে, অলদো আমি এইখানে কিন্তু আমার ইনপুটটা ডান দিকে দিছি, বাট তারপরও কিন্তু আমি শুরু করছি এই পাশ থেকে, অর্থাৎ বাম দিক থেকে শুরু করছি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা একটা একটা করে কমপ্লিট করবো। এখানে কিন্তু এখন হিজিবিজি লাগতেছে বিষয়টা, কিন্তু দেখতে বানাতেছে কিন্তু না। কিন্তু কেউ যদি শুরু থেকে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে, তাহলে কিন্তু বুঝতে পারবে যে নো চেঞ্জে আমি কি করছি। যে নো চেঞ্জে মানে যেই মার্কসের নো চেঞ্জ বা যেই ফ্লিপ ফ্লপের নো চেঞ্জ, আমি সরাসরি সেটার সাথে সেটার কিউ এর সাথে বা আউটপুটের সাথে কানেক্ট করে দিছি, প্রত্যেকটা সেম। আসলে এটা শেষ। তারপরে আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমার রাইট শিফটের সাথে ইনপুটটা দিছি আমি বাম দিকে, লেফট শিফটে ইনপুটটা দিছি আমি ডান দিকে, কাজ শেষ। আচ্ছা আগে রাইট শিফটে বলি, রাইট শিফটে ইনপুট দিছি আমি হচ্ছে বাম দিকে দেওয়ার পরে আমার রাইট শিফটের এই যে এখানে বলা আছে কি, যে আমার ফার্স্ট ফ্লিপ ফ্লপের আউটপুটটা হবে সেকেন্ড ফ্লিপ ফ্লপের ইনপুট। তাহলে ফার্স্ট ফ্লিপ ফ্লপের আউটপুট, আমার ফার্স্ট ফ্লিপ ফ্লপ আমি এটা ধরছি, ফার্স্ট ফ্লিপ ফ্লপের আউটপুট চলে যাবে হচ্ছে নেক্সট ফ্লিপ ফ্লপের ইনপুট। এই যে এইটা হচ্ছে আমার মার্কসের ইনপুট, বা এটাই হচ্ছে আমার ইনপুট মোট কথা, কারণ এটাই তো আমার দিন শেষে ইনপুটের সাথে কানেক্টেড হইতেছে। এই যে এটা কিন্তু আমার আউটপুটটা কি, মার্কসের আউটপুটটা কিন্তু আমার ইনপুটের সাথে কানেক্টেড হইতেছে, তার মানে এটাই কিন্তু আমার ইনপুট হিসেবে কাজ করতেছে এখানে। তো আমি মানে বললাম কি যে আউটপুটটা আমার নেক্সটের ফ্লিপ ফ্লপের ইনপুটের সাথে কানেক্টেড হবে, তো আমি কানেক্ট করে দিচ্ছি। তারপরে হচ্ছে লেফট শিফটেও আমার সেম কথাই কাজ করছে, যে আমি ডান দিকে দিছি হচ্ছে আমার
ইনপুট এবং বাম থেকে শুরু হয়েছে আমার কি ফার্স্ট ফ্লিপ মানে বাম থেকে আমি ফার্স্ট ফ্লিপ ফ্লপ ধরছি, তো বাম দিকে আমার ফার্স্ট ফ্লিপ ফ্লপের ইনপুট সেকেন্ড ফ্লিপ ফ্লপের আউটপুট এর সাথে কানেক্টেড হয়ে গেছে। অর্থাৎ ফার্স্ট ফ্লিপ ফ্লপের ইনপুট এবং সেকেন্ড ফ্লিপ ফ্লপের মানে আমার আউটপুটের সাথে কানেক্টেড হয়ে গেছে। তো আমি কি করলাম, এই যে আমার এই যে এটাকে আমি ফার্স্ট ফ্লিপ ফ্লপ ধরছি এবং এটার ইনপুটের সাথে আমি পরেরটার আউটপুট কানেক্ট করে দিচ্ছি। সিমিলারলি সেম জিনিস করছি। ওকে, এবং লাস্টটা সবচেয়ে সোজা হচ্ছে প্যারালাল লোড। প্যারালাল লোড মানে হচ্ছে যে আমার মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমি যে ইনপুট মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমি যে ভ্যালুটা দিব ওই আউটপুটে ওই সেম জিনিসটাই দেখাবে। অর্থাৎ আমি যদি এই প্রথম এটাকে আমি ফার্স্ট ধরছি যেহেতু, এই যেটাকে আমি ফার্স্ট ধরছি যেহেতু, যদি প্রথম মার্কসে যদি আমি 0 দেই, পরেরটাতে আমি 1 দিই এবং তারপরেরটা যদি আমি 1 দিই এবং তারপরেরটাতে যদি 1 দিই, তাহলে আমার আউটপুটে সেম জিনিসটাই দেখাবে। অর্থাৎ আমার প্যারালাল লোডে আমি যেই ইনপুটটাই দিব সেটাই আমার আউটপুটে দেখাবে। তো এই জন্য আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ইনপুট থাকবে। এটা হচ্ছে আমার প্রত্যেকটা, এটা আমি অন্য কালারটা দেখাই, সেটা হচ্ছে যে আমার প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি ইনপুট থাকবে প্যারালাল লোডের জন্য। আমি এটাকে এত বড় না করে জাস্ট আইপি দিই। প্রত্যেকটার জন্য আমার ইন্ডিভিজুয়ালি ইনপুট থাকবে প্যারালাল লোডের জন্য, প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি আমার ইনপুট থাকবে। এবং এখানে আমি যদি চাইলে এখানে পিএল লিখে দিতে পারি প্যারালাল লোড বোঝানোর জন্য। ঠিক আছে, ওকে। এইটুকু মানে এই তিনটা মানে চারটা জিনিসই মোটামুটি কমন থাকে এবং আরো কিছু জিনিস থাকে, সেটা আমি একটু বলি। এটা হচ্ছে আমি এই পাশে দিই 4 নাম্বার, সাপোজ 3 নম্বরে বলছে যে অল 1 অথবা অল 0। ঠিক আছে, এটা জাস্ট আমি বলে দিই। যখন বলবে অল 1, ঠিক আছে, তখন আমরা চাইলে যে এইভাবে এই যে ইনপুট লেখা না, এই ইনপুটে আমরা চাইলে সরাসরি 1 বসে দিতে পারি। এখানে দুই সবগুলোতে 1 বসে দিতে পারি, যেই পাশে 1 1 1 দেখাই এই যেহেতু পাশে আমি 1 বসা দিতে পারি, 1 1 1। তার মানে হয় কি, আমার 3 নাম্বার যে আমার ইনপুটটা থাকবে সেই ইনপুটে আমার সবগুলো অল 1 হয়ে গেছে। যদি 0 বলে তখন আমার এখানে 0 হয়ে যাবে। অথবা আরেকটা করতে পারি যে আমরা টান দিয়ে জাস্ট একটা, যেভাবে ক্লকটা কানেক্ট করছি না, এইভাবে টান দিয়ে সবগুলোকে কানেক্ট করে একটা 1 দিয়ে দিতে পারি, তখন কিন্তু সব জায়গাতেই 1 দেখাবে। ঠিক আছে, অল 1 বা অল 0 এগুলোও থাকতে পারে। আরেকটা থাকে সেটা হচ্ছে টগল। এটা হচ্ছে থাকে আমার টগল। টগল মানে কি সেটা কিন্তু আমরা অনেকেই জানি, সেটা হচ্ছে ইনভার্স করে দেওয়া। যেই আমার ইনপুটটা থাকবে সেটা ইনভার্স হয়ে যাবে, যেটা ইনপুট হিসেবে থাকবে সেটা আমার ইনভার্স হয়ে যাবে বা ইনভার্ট হয়ে যাবে। যদি 1 থাকে তাহলে সেটা 0 হয়ে যাবে, 0 যদি থাকে তাহলে সেটা 1 হয়ে যাবে। তো এই জিনিসটা করার জন্য আমি সাপোজ ধরে নিই এটা 3 নাম্বারে বলছে না, এটা 3 নাম্বারে বললে আসলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো এটা বলতেও পারে, বললে মানে জাস্ট করতে হবে কি, জাস্ট এর সাথে আমার কানেক্ট করতে হবে ইনভার্ট ফর্মটা। ঠিক আছে, তো আচ্ছা আমি একটা দেখাই দিই, একটা দেখালে বুঝতে পারবো। সাপোজ 3 নাম্বারই বলছে, তখন আমি জাস্ট এখানে একটা নট পাস করে দিতে হবে। এই যে নট, এই নটটা পাস করে দিব এবং এবার এই আউটপুটের সাথে কানেক্ট করে দেব। প্রত্যেকটা জন্য সিমিলার, প্রত্যেকটা জন্যই আমার যে এইটুকু পোর্শন সিমিলার থাকবে, যে এইটুকু পোর্শন আমার সিমিলার থাকবে টগল করতে, টগল বললে। ঠিক আছে, টগল বললে এবং ইভেনচুয়ালি মানে টগলের ক্ষেত্রে আমার আউটপুটের সাথে নিজের আউটপুটের সাথে কানেক্ট করতে হবে। ঠিক আছে, নিজের আউটপুটের সাথে কানেক্ট করতে হবে, নিজের আউটপুটের সাথে কানেক্ট করতে হবে। ঠিক আছে, মোটামুটি এগুলাই থাকে। আর তেমন কোনো স্পেশাল কেস থাকে না বা আর কোনো তেমন কিছু বলে না, কারণ এগুলোই মোটামুটি মানে ঘুরে একাছে এগুলাই থাকে। এবং আরেকটা জিনিস মাথায় রাখবে যে হোল জিনিসটা কিন্তু নো চেঞ্জ। ঠিক আছে, এটা কিন্তু অনেক সময় বলে দেয় হোলটা কিন্তু বুঝি না। ঠিক আছে, ওকে। তো আজকের এই ভিডিওতে এইটুকুই ছিল। পরবর্তী ভিডিওটা আমাদের প্লে লিস্টের লাস্ট ভিডিও, তো সবাইকে দেখার জন্য আমন্ত্রণ থাকলো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।